আজ ভাইয়ের বিয়ে। আর সত্যি কথা বলতে মানে বিয়ে বাড়ি মানেই তো মজা, তো মজাই। আর সেখানে যদি নিজেদের বিয়ে বাড়ি হয় তো কোনো কথাই নেই, একদম ধামাকাদার। এখন সকাল মানে সকাল বলবো না, ভোর 4টে বাজে। এখন যাচ্ছি ওই যে জল কাটতে, বা যাই হোক, আমি ঠিক সঠিক নামটাও জানি না, মানে যে জলটা আর কি ওই গায়ে হলুদের সময় মানে হওয়ার পর স্নান করা হয়, যে জলটা দিয়ে, সেই জলটাই এখন আনতে আমরা সবাই যাব। তো আমি যেহেতু এখানে মেয়ে নেমে হয়েছি, কুলো ধরেছি, তো এই যে সকাল সকাল একদম নতুন শাড়ি পরে সাজুগুজু করে নিয়েছি, সাজুগুজু না, জাস্ট নতুন শাড়িটাই পরেছি। এই শাড়িটাই আবার দুপুরবেলা যখন জল সইতে যাবো তখন এই শাড়িটাই পরবো। আর এই শাড়িটা অবশ্যই আমাকে আমার মাসি দিয়েছে এই শাড়িটা। তো এই যে সকাল সকাল সবাই রেডি হয়ে নিয়েছি। আর এখানে এই যে 5 স্ত্রী ধরতে, এখানে আমার মাসি আছে, মা আছে, তো আমার মাসির ননদ, মাসির জায়েরা সবাই আছে এখানে। তো এই যে 5জন পুরো কুলোটা ধরে আমার মাথায় দিয়ে দিল। আর এই কুলোর মধ্যেই আছে টোপর, টায়রা, তো নানান রকম আর যা যা লাগে আর কি ওই মানে বিয়ের সময়। আর এটা দিয়ে এই কুলো ডালাতেই বরণ হবে। তো যাই হোক, নানান রকম নানান ব্যাপারে মানে এইসব স্ত্রী আচারের তো অনেক নিয়ম থাকে। তো সেটাই এই ফার্স্ট এই একটা নিয়ম। ভোরবেলায় আমরা যাচ্ছি এখন জল কাটতে, বা যাই হোক মানে অনেক কিছু, মানে নামটা আমি সত্যি বলছি ভালোভাবে জানি না। তো যাই হোক, এই যে বেরিয়েও পড়েছে। আর এখন যথেষ্ট অন্ধকার, তার সঙ্গে বেশ ঠান্ডা, কিন্তু এগুলোতে নিয়মটা তো করতেই হবে। আর চারিদিকেই বেশ অন্ধকার। তো আমরা এই যে বেরিয়েও পড়ছি। আর হ্যাঁ, এই যে একদম কিন্তু জলটা আনতে যাব যেখানে নদীতে, এটা কিন্তু আমার মাসির একদম ঘরের পিছনে, খুবই কাছে, মানে বেশি সময়ও লাগবে না, বেশি দূর যেতেও হবে না, খুব কাছেই। আর এই যে অন্ধকার বলেই না একদম একটা লাইট নিয়ে বেরোনো হয়েছে। আর বেশ ঠান্ডা লাগছিল, গায়ে একটা চাদরও চাপিয়ে নিয়েছি। তো সকালবেলা সবাই মিলে এই যে বেরিয়েছি। আর হ্যাঁ, বেরোনোর আগে সবাই আলতা পরে সিঁদুর পরে, যেটা হয় আর কি। তাই এই যে নদীতে এসে এখানে এইভাবে আলপনা দিয়ে পান সুপারি বাতাসা মিষ্টি দিয়ে মানে নিমন্ত্রণ করা, এরকমই কিছু সবাই বলছিল। তারপরে এই যে এটা গাড়ু, আর এই গাড়ুতে করে জলটা নিতে হবে। আর এই জলটা দিয়ে গায়ে হলুদের পর ভাইকে স্নান করানো হবে। তা এখানেও এই 5জন মিলে তুলতে হয়। তো 5জন মিলে জলের মধ্যে হাত দিয়ে তো তোলা যাবে না। তো এই যে আমার মা জল তুললো, আর সবাই মাকে ধরলাম আমরা 5জন মিলে। তাই এই যে বাড়িয়ে চলে এসেছি। এখন যেটা হবে ভোরের বেলায় দধিমঙ্গল। তো এখানে আবার নিয়ম আছে নাকি, কপালে একটু 5জন মিলে হলুদ ছুঁয়ে তারপরে দধিমঙ্গলের অনুষ্ঠান শুরু হবে। তো এই যে খেতে চাইছি না একদমই, আমার মাসি ভাইকে এই যে যেটা খায় আর কি, জিরে দই মুরগি মিষ্টি দিয়ে দিয়েছে। তো খেতেই চাইছে না, তো সবাই বললো, তারপরে যে জোর করাতে একটু খেলো আর কি। তো এই যে মাসি খাইয়ে দিচ্ছে। আর সত্যি সকালবেলা মানে এই এক্সপিরিয়েন্সটা খুব বাজে। তো তারপরে এই যে আমি একটু খাইয়ে দিচ্ছি। আর এখানে সবাই আছে, মানে আমার মা, তারপরে আমার মাসির জায়েরা ননদরা যারা আছে, তো সবাই খাইয়ে দিচ্ছে একটু। তো একটু একটু করে খেতে হবে, কিছু করার নেই, 5জন বা 7জন মিলে সবাই খাওয়াবে। তো বলাতে যাই, সবাই বললো একটু একটু করেই খাক, আর এইটা খেয়ে আর তো কিছু খেতে পারবে না, সারাদিন ওই মিষ্টি জল এইসবই খাবে, অন্য কিছু নয়। এটা তো মনে হয় আমরা প্রত্যেকেই জানি, মানে বিয়ের সময় প্রত্যেককেই এটা করতে হয়েছে। আর এখানে এই যে ছাতনাতলা করা হচ্ছে, তো এইটা আমাদের নিয়ম হচ্ছে, বাড়ির জামাই এই কাজটাতে হেল্প করবে। তো এখানে আমার মাসির মেয়ে, আমার বর, এরা এসব করছে। আর এদিকে কিন্তু গায়ে হলুদ যাবার জন্য রেডি হয়ে গেছে, মেয়ের বাড়িতে গায়ে হলুদ যাবে। তো বেরিয়ে পড়েছে এবং সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এখন শুধু বেরোনোর পালা। তার মানে এদিকটা তাড়াতাড়ি করলে তারপরে তো পরপর পরপর সব কাজ হবে। আর গায়ে হলুদ বেরোলে তারপরে আমরা যাব হচ্ছে মানে দুপুরে যে জল সইতে বা জল সাজতে যাই কিছু একটা বলে, সেটাতেই আমরা তারপরে বেরোবো। আর একটা কথা মানে মানে বলা হয়নি আপনাদের, মেয়ের বাড়িটা কিন্তু খুব কাছে, মানে হাঁটা পথেও হয়তো বড়জোর 5 মিনিট, মানে খুবই কাছে, একদমই কাছে। তো এখন আমরা রেডি, মানে গায়ে হলুদে চলে গেছে, তারপরে আমরা রেডি হয়ে গেছি। এখন আমরা যাব দুপুরবেলা এই যে জল সইতে, পুরো রেডি হয়ে গেছি। তারপরে একটু বেশি নাচা গানা, এটা তো হবেই, বাড়ির বিয়ে বলে কথা, তারপরে ভাইয়ের বিয়ে বলে কথা, একটু অন্যরকম আনন্দ মজা করে থাকবেই। আর আনন্দ ছাড়া তো বিয়ে বাড়ি হয় না। তারপরে ওই যে বললাম, নিজেদের বিয়ে বাড়ি হলে তো কোনো কথাই নেই। তো তারপরে এই যে আমি আমার মাসিকে, আমার মাসি কিন্তু ভীষণ ভালো নাচছিল। তো তারপরে আমি মাসিকে নিয়ে এই যে একটু নাচানাচি হচ্ছে। তো আমরা এখানে রেডি হয়েছি, এবার বেরোবো আর কি। তো এখানেও সেই সেম নিয়ম, 5জন মিলে আমার মাথায় কুলোটা ধরিয়ে দিল আর কি। এটা নিয়েই আমাকে এখন চলতে হবে, কতটা অনেকটাই বেশ যাবো।
যে বেশ নাচতে নাচতে তো বাড়ি থেকে বেরোলাম। তারপরে ওই যে আমার পিছনে আমার মাসি, মানে আমার ছোট মাসি, আমার ওই মাসিরই কিন্তু বড় ছেলের বিয়ে। তো যাই হোক সবাই মিলে বেশ আনন্দ করছি, বেশ বেশ মজা হচ্ছে। তো এই যে আমরা যাচ্ছি আর এখানে দাঁড়িয়ে আছি। মেয়ের বাড়ি থেকেও যে জলসইতে যাবে বেরোবে বলেই আমরা দাঁড়িয়েছিলাম। তো এই যে মেয়ের বাড়ি থেকেও বেরিয়েছে, এটা কিন্তু আর একটা মজার ব্যাপার। মানে এদিকে ছেলের জন্য কুলো যাচ্ছে, মেয়ের জন্য কুলো যাচ্ছে, দুটো একসঙ্গে। তার রাস্তায় অনেকে জিজ্ঞেস করছে যে দুটো কেন, দুটো কেন। কেউ জিজ্ঞেস করছে দুই ছেলেরই কি, মানে আমার মাসির দুই ছেলে। কেউ আবার জিজ্ঞেস করছে দুই ছেলেরই কি বিয়ে। তারপর বলছে না না, এটা মেয়ের কুলো যাচ্ছে, ছেলের কুলো যাচ্ছে। এটা অন্যরকম ব্যাপার, কিন্তু একসঙ্গে ছেলে মেয়ে দুজনেরই একসঙ্গে জল সইতে যা, এটা বেশ কিন্তু মজাদার ব্যাপার। তারপরে এখানে একটা কালী মন্দির আছে, কালী মন্দিরের সামনে একটু ঠাকুরের সামনে দাঁড়ানো হলো, মানে ঠাকুরের আশীর্বাদের জন্য আর কি দাঁড়ানো হলো। তারপরে এখান থেকে আমরা সোজা বাড়ি যাব এবং অনেকটা সময় কিন্তু এখানে লেগে গেছে, মানে বেশ অনেকটাই হাঁটা পথ ছিল। তারপরে আরও অন্য অন্য জায়গায় যেতে হয়েছে। আর সব থেকে একটা মজার ব্যাপার, এই যে বললাম ছেলে মেয়ে দুজনেরই কুলো একসঙ্গে যাচ্ছে, বেশ মজাদারই ব্যাপার এবং সবাই এটা খুব এনজয় করছে। তো তারপরে এই যে ভাই রেডি হচ্ছে, তো আগে ভাইকে রেডি করে দিয়ে তারপরে আমরা রেডি হচ্ছি। তো মোটামুটি পাঞ্জাবি ধুতি পরা হয়ে গেছে, চুলটা আঁচড়াবে। তো আমরা গিয়ে এখন যে ঘরটায় মাসি থাকতে দিয়েছে সেই ঘরে বড় আয়না নেই, এই ছোট আয়নাতে তো ভাইকে এই ঘরে সাজিয়েছি, ও এইভাবে চুলটা আঁচড়াচ্ছিল। তো এদিকে যে ছাদনাতলায় চলে এসছে, মাসি এখন বরণ করবে, আর বরণ হয়ে গেলেই চলে যাবে ড্যাং ড্যাং করতে করতে বর বিয়ে করতে, মানে আমার ভাই এখন বিয়ে করতে যাবে আর কি। তো যাই হোক এখন লাস্ট মোমেন্টে রেডি হয়ে গেছে সবাই আর কি। আর হ্যাঁ, বিয়েটা কিন্তু যেহেতু খুব কাছে, এখানে ওই যে মানে কি বলবো, ঘোড়ার যে এক্কা গাড়ি টাইপের হয় আর কি, ওই গাড়িতে করেই কিন্তু বিয়েটা যাবে। মানে 4 হুইলার এরকম কিছু নয়। তো ইচ্ছে ছিল পালকিতে, তো ভাইয়ের পছন্দ না, ভাইয়ের ওই রকম একটা গাড়ি পছন্দ বলে ওই গাড়িতে করেই কিন্তু বিয়েটা যাবে। একটু অন্যরকম, মানে এখানে আমার গাড়িটার পুরো ভিডিও করা হয়নি, অবশ্যই নেক্সট ভিডিওতে আমি দেখাবো গাড়িটা, এবং সুন্দর করে সাজানো হয়েছিল, মানে একটু অন্যরকম চেয়েছিল ভাই বিয়েতে, তাই সেটাই করা হয়েছে। তা বললো কি যে একদম কাছে, তো সেখানে ওই 4 চাকা আর কি মানে হয় এইটুকু যাওয়ার জন্য, তো গাড়িতে উঠতে উঠতে শ্বশুরবাড়ি পৌঁছে যাবে, তো দরকার নেই, তার জন্য ওই রকম একটা গাড়িরই ওই শখ ছিল। তো ওই গাড়িতে করেই ভাই এখন বিয়ে করতে যাবে আর কি। তো এদিকে মাসি বরণ করছে, বরণ করা হয়ে গেলে তো মানে হয়তো 2-3 জন বা 5 জন যাই হোক বরণ করবে, করে একদম বিয়ে করার জন্য গাড়িতে উঠে পড়বে, মানে যেটা উপর মাথায় দিয়ে দিয়েছে। তো এই যে আমরা বেরিয়েও পড়েছি। তো একদিকে আমি, ভাই, আর মাঝখানে এই যে নিতবার বসে আছে, আর গাড়ির উল্টো দিকে মানে ওই দিকে সব বসে আছে বাচ্চা কাচ্চারা। তো পিছনে সব বরযাত্রী তো অবশ্যই আসছে। তো একজন ভাইয়ের সঙ্গে যেতে হবে বলে তো আমাকেই যেতে বললো। তো আমার মেয়ে, বর, তারপরে আরও সবাই আসছে, মানে যা হয় আর কি বরযাত্রীতে সবাই। তো মানে কি বলবো, এই যে আমি কিন্তু আপনাদের সঙ্গে কথা বলছি, কথা বলতে বলতে এইটুকু টাইমের মধ্যেই কিন্তু আবার মেয়ের বাড়ি মানে ভাইয়ের শ্বশুর বাড়ি চলে এসেছি। এখন বরণ করবে সেই অপেক্ষায় আছি, বরণ করলেই মানে নামবে আর কি গাড়ি থেকে। তো এই যে গাড়িটা নানান রকম লাইট দিয়ে ফুল দিয়ে একটু অন্যরকম করে সাজিয়েছে, তো একেবারে একটু অন্যরকম, মানে আমাদের 4 চাকাতে বিয়েতে তো সবাই যায় 4 চাকা করে বিয়ে করতে, তো এখানে এই যে ঘোড়ার এরকম এক্কা গাড়িতে করেই মানে ভাই বিয়ে করতে এসেছে আর কি। তো এদিকে বরণ করবে বলে দাঁড়িয়ে আছে। তো যাই হোক বরণ করার কাজ শুরুও হয়ে গেছে, তো বরণ করলে তারপর নামবে। তো আমরা এই যে এবার চলে এসেছি মেয়ের বাড়িতে। তো তারপরে একটু ফটো সেশন হবে না সেটা তো হতেই পারে না, মানে এত সাজুগুজু এত আনন্দ, তার মধ্যে একটু তো ফটো সেশন চলবেই। তো তারপরে এইসব করে নিয়ে মোটামুটি এদিকে লগ্ন চলে এসছে বলে গেছে, বিয়ের কাজে শুরু হয়ে গেছে। আর এখন ওই যে 7 পাকে মালা বদল এটাই হবে, তার জন্য অপেক্ষা। তো ভাই দাঁড়িয়ে পড়েছে, এই যে চলে এসছে এখন। তো 7 পাকের পর মালা বদল, তারপর তো যা যা থাকে মালা বদলের পর ওই যে অগ্নি সাক্ষী ঠাক্ষী এরকম অনেক কিছুই থাকে, সবটা মনেও নেই। তারপরে সিঁদুর দান। তো এই যে এখন এদিকে মানে 7 পাকে তারপর শুভ দৃষ্টি, তারপর মালা বদল হবে। আর এটা একদমই একটু অন্যরকম ব্যাপার। তো সবকিছু এই যে এখন মালা বদল হচ্ছে। তো যাই হোক, যেটার জন্য অপেক্ষা, বিয়ে তো কমপ্লিট, এখন বিয়ে কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখন এদের মিষ্টি মুখ করিয়ে এই যে ঘরে তোলা হবে। তো যাই হোক, সমস্ত কিছুর পর সারাদিনের পর বিয়ে কমপ্লিট, এখন আশীর্বাদের পালা, তারপরে ঘরে উঠবে। তো তারপরে তো ঘরে তোলার পর খাওয়া দাওয়া আছে, খেলাধুলো আছে, তো নানান রকম সবই আছে যেটা থাকে আর রিচুয়াল আর কি। আর বিয়ে মানে তো হাজারো রিচুয়াল, আর এগুলো তো থাকবেই। তো একের পর একটা হবে। তো এখন যাই হোক আশীর্বাদ হয়ে গেলে ওরা ঘরে উঠবে, তারপর খাওয়া দাওয়া, নানা রকম খেলাধুলো, তো এইসব মিটিয়ে যাই হোক মোটামুটি সব কিছু মিলে সুন্দরভাবে বিয়েটা হলো।
তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে এবং তার সঙ্গে কিন্তু অনেক আরো মজাদার ভিডিও আসছে। নমস্কার বন্ধুরা।